নবীর স্ত্রীদের ব্যাপারে। কাদের ব্যাপারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের উপরে সরাসরি আয়াত নাজিল হয়েছে এবং ওই আয়াতগুলোর শব্দ বিশ্লেষণ করলে আপনি দ্বিধায় পড়ে যাবেন যে নবীর স্ত্রীদেরকে এত কঠিন ভাষায় এই ধরনের ব্যাপারে শাসন কেন করা হলো। তারা কি তাহলে চরিত্রের দিক থেকে দুর্বল ছিলেন? নাউজুবিল্লাহ। যেমন একটা আয়াত রাসূলের স্ত্রীদেরকে বলা হলো যে আপনারা অন্য পুরুষের সাথে মসৃণ ভাষায় কোমল কণ্ঠে কথা বলবেন না। ওনারা কি বলতেন না, কিন্তু নবীর স্ত্রীদের উপরে আল্লাহ আয়াত নাজিল করে পৃথিবীর সমস্ত নারীদেরকে শিক্ষা দিয়েছেন যে নবীর স্ত্রীদের চাইতে ভালো স্ত্রী, ভালো সন্তান, ভালো মহিলা আর কেউ নাই। তো তাদেরকে যেভাবে আমি শাসন করেছি তোমাদেরকে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর উপরে শরীয়ত নাজিল হয়েছে না আমার আপনার উপরে? শরীয়ত কার উপরে নাজিল হয়েছে? সবগুলো আদেশ, কোরআনের প্রত্যেকটা বিধান রাসূলের উপরে নাজিল হয়েছে। রাসূল নিজে পালন করেছেন, এগুলো উম্মতের জন্য পালনীয় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? রাসূলুল্লাহর কোনো ত্রুটি ছিল? আমলে কোনো ঘাটতি হওয়ার কোনো চান্স ছিল? কিন্তু গোটা কোরআন দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ উৎসাহিত করলেন, দায়িত্ব দিলেন। রাসূলুল্লাহ রাত্রিবেলা যুবক অবস্থায় ঘরে প্রবেশ করলেন, সকালবেলা বেরিয়ে আসলেন, সাহাবীদের সামনে যখন কথা বলছেন সাহাবীরা অবাক হয়ে দেখলেন যে এক রাত্রে রাসূলুল্লাহ বৃদ্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বললেন? মানে চেহারার মধ্যে এমন পরিবর্তন যে রাতের চেহারা আর সকালের চেহারার মধ্যে বিপুল পরিবর্তন হয়ে গেল, কয়েকটা দাড়িও পেকে গেছে। সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি ঘটলো এই রাত্রে যে আপনার চেহারা বার্ধক্যের চাপ চলে এসেছে, এমনকি দাড়ি পর্যন্ত পেকে গেছে? রাসূলুল্লাহ তখন বললেন যে আল্লাহ আমার উপরে একটা আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবের এই আয়াতটি হচ্ছে ফাস্তাকিম কামা উমিরতা। আপনার উপরে আমি যেভাবে বিধান দেই আপনি সেইভাবে অটল অবিচল থাকেন। সুবহানাল্লাহ বলবেন? রাসূলুল্লাহ বলছেন এই আয়াতের চাপ আমার এত বড় মনে হয়েছে, এত কঠিন মনে হয়েছে যে আমি এক রাত্রে নিজের অবস্থার উপরে। তো এটা কি হইল? ফাস্তাকিম কামা উমিরতা মানে কি? যেমন বলি তেমন। এই ধমকটা কে দিচ্ছেন? আল্লাহর হাবিবকে আল্লাহ ধমক দেন নাই। এই বিধানটা রসুলের উপর পেশ করার পর রসুল নিজের বড়ত্বের কারণে, গুণাগুলির কারণে এটাকে এমনভাবে গ্রহণ করেছেন যে তিনি এটাকে অনেক ভারী মনে করেছেন। সেই নবীর উম্মতেরা এই আয়াতকে কিছুই মনে করে না। কি বলে ঠিক না? ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ যেভাবে বলেছেন আপনি সেভাবে অটল থাকেন। এই কথার অর্থ বোঝেন? গোটা পৃথিবী একদিকে যেতে পারে, আপনি আল্লাহর আইনের মধ্যে থাকতে হবে। পৃথিবীর সব আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে আপনি যেতে পারবেন না। এবং এই বিধানের উপরে থাকতে গিয়ে যদি আপনাকে সব কিছু থেকে বঞ্চিত হতে হয়, তাও আল্লাহর বিধানের উপরে আপনাকে থাকতে হবে। এটা সাহাবা আজমাইন বুঝেছেন, এজন্য তারা জীবনের জটিল এবং কঠিন পরিস্থিতিতেও ইসলাম ছেড়ে দেন নাই। এজন্য আমাদেরকে এই বিষয়গুলোর মর্ম উপলব্ধি করতে হলে অবশ্যই কী করতে হবে? এই বিষয়ে যারা অভিজ্ঞ, যোগ্য, দক্ষ তাদের সোহবতে আসতে হবে। আমি বরাবর আপনাদেরকে যে বিষয়টা বলার চেষ্টা করতেছি, সোহবত ছাড়া পরিপূর্ণতা অর্জন করা যাবে। আপনি দেখেন কোনো কিছুতেই সোহবতকে বাদ দেওয়া হয় নাই। একটা সন্তান পৃথিবীতে আসতে হলেও মায়ের সোহবত লাগে কিনা? বেড়ে উঠতে হলে মায়ের সোহবত লাগে কিনা? সেম যদি মা না থাকে, মায়ের বিকল্প কাউকে না দিলে এই সন্তান বাঁচবে? মানে এমনভাবেই নার্সিং করে একটা জিনিসকে তৈরি করতে হয়, গড়ে তুলতে হয়। তো শরীয়তের এই বিশাল বিষয়টা, কোরআনের এই আয়াতের যে হুকুমগুলো, আল্লাহর এই বিধানগুলো নিজের মধ্যে করে, নবীর মতো করে, সাহাবাদের মতো করে হাসিল করা, তৈরি করা, এটা একা একা সম্ভব। আপনি বলবেন হুজুর আমরা তো এই পর্যন্ত এইভাবেই করে আসছি আলহামদুলিল্লাহ। 6 মাস জঙ্গলে থাকেন একা একা, এরপরে ফিরে আসলে দেখবেন অনেক কিছু মানুষের সাথে আপনার মিলে না, কারণ জঙ্গলের স্বভাবে আপনাকে পেয়ে বসবে। কি বলে ঠিক না? ওখানকার আবহাওয়া, ওখানকার পরিবেশ পরিস্থিতি আপনাকে অনেক বদলে দেবে। ওই যে বললাম, একটা খারাপ মানুষের সাথে আপনি কিছুদিন মেশার পরে দেখবেন যে তার কিছু স্বভাব আপনার রপ্ত হয়ে গেছে।
তার কথার ভঙ্গি, তার চলন বলন, তার খাওয়ার রীতি, অনেক কিছু আপনার মধ্যে ঢুকে গেছে। এই জন্য নেককার ভালো মানুষের সোহবতে যদি আমরা থাকি, তাহলে আল্লাহর বিধানের উপরে থাকা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আমাদেরকে নসিহত করলেন, যা তাইমুশ শাকিরুকা সাইমুস সবির, যে শকর গোজার বক্ষণকারী, শকর গোজার বক্ষণকারী মানে যারা ধৈর্য সহকারে খায় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, এরা হচ্ছে ধৈর্যশীল রোজাদারের মতো। সুবহানাল্লাহ। রোজাদার যেমন দিনভর অভুক্ত থেকে নির্দিষ্ট সময় আসার আগে কিছু খায় না, এবং নির্দিষ্ট সময় আসার পরও এমন খাবার খায় যেটা হালাল হারাম নয়, এবং এমনভাবে খায় যাতে করে সুন্নত আদায় হয়। কি বলেন, ঠিক না? রোজাটা ভাঙতে গিয়ে কত চিন্তা করে আপনি ইফতার করেন না? না যা পান তাই খান। আপনি সারাদিন রোজা রাখার পরে ভাবেন যে আমি রোজাটা কষ্ট করে যেহেতু রাখছি, খাবারটাও যেন সেই মানের হয় যাতে করে রোজাটা নষ্ট না হয়। রোজা ভাঙতেছেন তাও ভাবতেছেন রোজা নষ্ট হবে। আর স্বাভাবিক অবস্থায় আমরা খাবার খেতে গিয়ে কোনো বিবেচনা ছাড়াই যা পাচ্ছি তাই খাচ্ছি। এই জন্য আমাদের খাবারের মধ্যে বরকত নাই, স্বাস্থ্যের মধ্যেও বরকত নাই, আমলের মধ্যেও বরকত নাই। রোজাদার যখন খায় তখন তার এই সামান্য খাবারেও দেখা যায় সারাদিনের শক্তি অল্প সময়ের মধ্যে ফিরে আসে। আসলে কিভাবে? আল্লাহ পাকের নিয়ম মানার কারণে, হুকুম মানার কারণে আল্লাহ বরকত দিয়ে দেবেন। এই জন্য বিনিময়টা বলছেন, যারা ধৈর্য সহকারে খাবার গ্রহণ করে তারা ধৈর্যশীল রোজাদারের মতো। এই যে ধৈর্য সহকারে খাবার খাওয়া, শুকর গুজারি সহকারে, মানে হচ্ছে পরিমিত খাওয়া, অতিরিক্ত না খাওয়া, হারাম না খাওয়া, অন্যেরটা তসরুপ করে না খাওয়া, প্রয়োজনীয় যতটুকু নিজের আয় উপার্জন থেকে হালাল মনে হয় ততটুকু গ্রহণ করা। এই রিজিকটাকে রিজিকের মতো করে পরিপূর্ণ পরিশুদ্ধ করে যারা গ্রহণ করে, এরা যদিও দিনেও খায় তারপরও আল্লাহ রসুল বলতেছেন এরা রোজাদারের মতো সওয়াব পাবে বলে। সুবহানাল্লাহ। তাহলে রোজা না রেখেও রোজাদারের মতো মর্যাদা পাওয়া, এটা প্র্যাকটিসের ব্যাপার আছে না নাই? আমরা নিজের বাড়িতে একটু তমিজ করেই খাই, ধৈর্য সহকারেই খাই, পাইলেই খাই না, কিন্তু অন্যের বাড়িতে গেলে আর ধৈর্য থাকে না। তাহলে আপনার রুটিনটা কেন নষ্ট হয়ে যায়? বোঝা গেল আপনি নিজেকে মজবুত করতে পারেন নাই, পরিবেশ আপনাকে বদলে দেয়। নিজের বাড়িতে যত ভালো খানাই থাকুক, আপনি চিন্তা করেন ঘরের সবাই খাবে কিনা, সবাই পাবে কিনা, সবাইকে নিয়ে একটু চিন্তা করে খান না? কিন্তু বিয়ে বাড়িতে গেলে, অন্যের বাড়িতে গেলে কে খাইলো কে পাইলো এই চিন্তা আপনার নাই, আমি খাইতে পারলেই হলো। বিষয়টা এরকম হয়ে যায় না? এটা বোঝা গেল আপনি এই খাবারের ব্যাপারে আসলে আপনি নিয়ম মানতেছেন না, আপনি এক এক জায়গায় এক এক খালে চলতেছেন। এটা ইমানদারের কাজ না। এরকম অনেক গুণাবলী আপনাকে অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উপরে গোশতটাকে হারাম করেছি, গোশত খাওয়াকে হারাম করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সামনে গিয়ে তিনি দাবি করলেন এবং কারণও ব্যাখ্যা করলেন, রাসূলুল্লাহ, আমি যখন গোশত খাই আমার শরীরের উত্তেজনা বেড়ে যায়। এখন যেটা আমরা বলি প্রেশার বেড়ে যায়। কি বেড়ে যায়? প্রেশার বেড়ে যায়। এটা মূলত শরীরের উত্তেজনা বাড়ায়। এই প্রেশার হাই হয়ে গেলে মানুষের অনেক ক্ষতি হয়, চরিত্রেরও ক্ষতি হয়, শরীরেরও ক্ষতি হয়, স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া নষ্ট হয়। তো সাহাবী নিজের উপরে গোশতটাকে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন? যে আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। আল্লাহ তাৎক্ষণিক সাহাবীকে নিষেধ করলেন, সমস্ত মানুষকে, আমাদেরকে সহ নিষেধ করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাদের উপরে হালাল করেছেন সেটাকে তোমরা হারাম করিও না, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যা হালাল করেছেন সেটার ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার শারীরিক সমস্যা আছে, আপনার অসুবিধা হচ্ছে, আপনি খাবেন না, নিয়ন্ত্রণ করবেন, কিন্তু এটাকে হারাম বলার সুযোগ নাই। তাহলে কি বদলে যায়? বিধান বদলে যায়, কারণ এটা হালাল, আল্লাহ হালাল করেছেন, এটাকে আপনি হারাম বলতে পারবেন না। এরকম অনেকগুলো বিষয় আছে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় বলতে গেলে আসলে অনেক বিষয় শেষ করা যায় না। এই জন্য এই গোশত খাওয়ার বিষয়টা সাহাবীদের সামনে উচ্চারিত হয়েছে, এ ব্যাপারে কোরআনের আয়াত আসছে। আপনি খাবেন না, খাচ্ছেন না, খান না, কিন্তু এটা আমার জন্য হারাম,
আমরা অনেক সময় এরকম বলি, না এটা আমার জন্য হারাম। যেমন ইদানিং অনেকে বলে চিনি আমার জন্য হারাম। কি চিনি হারাম? চিনি খাওয়া তো সুন্নত, কিন্তু রাসূলুল্লাহ আবার নিজে চিনি খাওয়া ছেড়েও দিয়েছেন, এটাও সুন্নত। কিন্তু এটাকে আপনি হারাম বলতে পারবেন? বললেন হুজুর আমি তো ওই অর্থে হারাম বলি না, কোনো অর্থেই বলতে পারবেন। হালাল শব্দটা, হারাম শব্দটা এটা কোরআনের বিধান, এই শব্দ আপনি অন্য কোনো অর্থে ব্যবহার করতে পারবেন না, তাইলে সেটা মিনিংসটা ওইটাই দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস এবং আয়াত আজকের খুতবার মধ্যে রয়েছে, মনোযোগ সহকারে শুনবেন এবং সেই আলোকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে পর্যায়ক্রমে নিজেদের গুণাবলী পরিবর্তন করে নেককার আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়ালাইকুম ওয়ালা তা'তাদু। আল্লাহ তাৎক্ষণিক সাহাবীকে নিষেধ করলেন, সমস্ত মানুষকে আমাদেরকে সহ নিষেধ করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাদের উপরে হালাল করেছেন সেটাকে তোমরা হারাম করিও না, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যা হালাল করেছেন সেটার ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার শারীরিক সমস্যা আছে, আপনার অসুবিধা হচ্ছে, আপনি খাবেন না, নিয়ন্ত্রণ করবেন।